নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। গতকাল ছিল দোল, আর দোলের আগের দিন আমার হাজব্যান্ড বাড়িতে এসছে। তো সারাদিন আমাকে কিছুই বলেনি, হঠাৎ করে দোলের দিন রাত্রিবেলা আমাকে বললো ব্যাগপত্র কালকে গুছিয়ে রাখবে, আমরা সবাই ঘুরতে যাব। পুরোই কিন্তু আচানক ঘটেছে, মানে আমি তো হতভম্ব হয়ে গেছি। ব্যাস সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ে রান্না বান্না সেরে সব কিছু কিন্তু গুছিয়ে লাগাতে শুরু করেছি। তো শর্ট টাইমে ব্যাগপত্র গুছিয়ে সব কাজকর্ম সেরে কিভাবে আমি যেতে পারবো বুঝতে পারিনি। প্রথমে তো আমি হকচকিয়ে গিয়ে মাথাটা তো গরম হয়ে গেছিলো, আবার মনে মনে একটু আনন্দও হচ্ছিল যে ঘুরতে যাব বলে। অনেক দিন পর আমরা কিন্তু ঘুরতে যাব। সেই গত বছর গিয়েছিলাম বুবুনকে নিয়ে ভেলোরে, তারপর এই এখন। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু ট্রেনে নিয়ে যাব যে খাবার, সেই খাবারও বানিয়ে নিলাম। এবার ব্যাগপত্র রেডি। আমাদের ট্রেন ছিল কিন্তু রাত 9টায়, তার আগেই আমরা কিন্তু সব রেডি হয়ে গেছি। এই যে এবার আমাদের গাড়িও বুক করা হয়ে গেছে, গাড়িও কিন্তু চলে এসছে। রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে আমার হাজব্যান্ড বলছে কীরকম সারপ্রাইজটা দিলাম, আর আমার ছেলেরা তো ভীষণ খুশি হয়েছে। ওরা অনেক দিন পর বেরোতে পারলো। আসলে এবছর রনি ক্লাস 9 হয়ে যাচ্ছে, এবার তো মনে হয় না আর অত বেশি বেরোতে পারবো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু হাওড়া স্টেশনে প্রায় পৌঁছে গেছি। এই চলে এসেছি হাওড়া ব্রিজের ওপরে। হুগলি নদী ওই যে দূরে দেখা যাচ্ছে, আর এই যে হলো আমাদের হাওড়া ব্রিজ। কোথাও যাওয়ার জন্য যতবারই এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাই না কেন, ভীষণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে মা গঙ্গাকে দর্শন যে করতে পারি সেটা। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেনের টাইমিংও দেখলাম ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে। আমরা হাওড়া স্টেশনে যখন পৌঁছেছি তখন বাজে রাত 8:30। ট্রেনে পৌঁছেই আমরা কিছুক্ষণ বাদেই রাতের খাবারটা ট্রেনের ভিতরেই সেরে নিলাম। থেকে খাবার বানিয়ে নিয়ে এসে ট্রেনে বসে খাওয়ার মজাই কিন্তু বেশ আলাদা। দিন ভোরবেলা রাঁচি স্টেশনে নামার কথা। ট্রেনে বসে কিন্তু আমরা সূর্যোদয়টাও বেশ ভালোভাবেই উপভোগ করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। এরপর আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।